ইউরোপের স্বপ্নের দেশগুলোর কথা বললে আমরা সাধারণত জার্মানি বা ইতালির কথা ভাবি। কিন্তু আপনি কি জানেন, ইউরোপের একটি ছোট দেশ লিথুনিয়া এখন দক্ষ কর্মীদের জন্য বেতনের বড় সুযোগ তৈরি করেছে, বিশেষ করে ইলেকট্রিশিয়ান এবং ড্রাইভারদের জন্য। সত্যি কি মাসে ৩ লক্ষ টাকা আয় করা সম্ভব? আজকের ভিডিওতে আমরা লিথুনিয়ার কাজের বাজার, ইলেকট্রিশিয়ান ও ড্রাইভারদের ডিমান্ড এবং বাস্তব চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। লিথুনিয়া বাল্টিক দেশগুলোর মধ্যে অন্যতম এবং এটি ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত একটি দেশ। দেশটির জনসংখ্যা কম হওয়ায় সেখানে বর্তমানে দক্ষ শ্রমিকের তীব্র সংকট চলছে। বিশেষ করে ব্লু কলার জব বা কারিগরি কাজে তারা বাইরের দেশ থেকে প্রচুর লোক নিচ্ছে। এখানে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হল সেনজেন ভিসা, যা দিয়ে আপনি পুরো ইউরোপে যাতায়াত করতে পারবেন। লিথুনিয়ায় মূলত লং হোল বা আন্তর্জাতিক ট্রাক ড্রাইভারদের চাহিদা সবচেয়ে বেশি। একজন অভিজ্ঞ ট্রাক ড্রাইভারের বেতন শুরু হয় ১৮০০ ইউরো থেকে ২৫০০ ইউরো পর্যন্ত। এটি নির্ভর করে আপনি কত কিলোমিটার বা কত সময় গাড়ি চালাচ্ছেন তার উপর। আপনার অবশ্যই বৈধ হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইউরোপে গাড়ি চালানোর জন্য কোড 95 নামক একটি সার্টিফিকেটের প্রয়োজন হয়, যা লিথুনিয়া গিয়েও নেওয়া যায়। কোম্পানিগুলো সাধারণত থাকার জায়গা বা ট্রাকে ঘুমানোর সুবিধা দেয়। কাজের ক্ষেত্রে কনস্ট্রাকশন সাইট, সোলার প্যানেল প্রজেক্ট এবং ইন্ডাস্ট্রিয়াল মেইন্টেন্যান্স। ইলেকট্রিশিয়ানদের বেতন সাধারণত ঘন্টা হিসাবে হয়। দক্ষ ইলেকট্রিশিয়ানরা মাসে ১৫০০ থেকে ২২০০ ইউরো অনায়াসেই আয় করতে পারেন। ওভারটাইম করলে এই আয় ৩ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছানো সম্ভব। বাংলাদেশের কোনো পলিটেকনিক বা টেকনিক্যাল ইনস্টিটিউটের সার্টিফিকেট থাকলে তা খুব কাজে দেয়। কাজের অভিজ্ঞতা এখানে সবচেয়ে বেশি মূল্যবান। অনেকেই প্রশ্ন করেন ইংরেজি জানতে হবে কিনা। লিথুনিয়ায় কাজ করতে হলে খুব উচ্চশিক্ষিত হতে হয় না, তবে কাজের জন্য প্রয়োজনীয় বেসিক ইংরেজি জানা থাকলে আপনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন। আর ড্রাইভারদের জন্য রাস্তার সাইন এবং জিপিএস বোঝার মতো ন্যূনতম জ্ঞান আবশ্যক। প্রথমে লিথুনিয়ার কোনো এমপ্লয়ারের কাছ থেকে জব অফার বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। লিথুনিয়ার অফিসিয়াল জব পোর্টাল থেকে সরাসরি আবেদন করা যায়। ভিসা আবেদনের জন্য এখন ভিএফএস গ্লোবাল বা সরাসরি লিথুনিয়ার ইমিগ্রেশন পোর্টাল MIGRIS ব্যবহার করা হয়। সরকারি ফি খুব বেশি নয়, তবে এজেন্সি বা রিক্রুটিং ফার্মের মাধ্যমে গেলে খরচ ভ্যারি করতে পারে। সাধারণত ৫ থেকে ৮ লক্ষ টাকার মধ্যে পুরো প্রসেস সম্পূর্ণ করা সম্ভব, যদি সঠিক পথ জানা থাকে। ইউটিউবে বিজ্ঞাপন দেখে যে কাউকে টাকা দেবেন না। মনে রাখবেন, লিথুনিয়ার ভিসা কিন্তু লটারি নয়, এটি আপনার দক্ষতার উপর নির্ভর করে। দালালের খপ্পরে না পড়ে নিজে রিসার্চ করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং লিথুনিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে কমেন্ট করুন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অনলাইনে জবে অ্যাপ্লাই করতে হয়। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।